সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাইবেলের অংশ হলো মার্ক তার 15 অধ্যায় 33 থেকে 47 পদ এবং শিরোনামে আমরা দেখতে পাই অন্ধকারের মাঝে আশার আলো। এই সময়ে এই বাক্যের আলোকে বাইবেলীয় কিছু সত্য এবং শিক্ষা আপনাদের কাছে তুলে ধরতে চাই। এটি আমাদের প্রভু যিশুর ক্রুশবিদ্ধতার শেষ মুহূর্ত এবং তার সমাধিস্থ হওয়ার ঘটনা। আজ আমরা ইতিহাসের সবচেয়ে গভীর ও গম্ভীর মুহূর্তগুলির একটির সামনে দাঁড়িয়েছি। সেটি হলো যিশুর ক্রুশের নিচে। প্রথম বিষয়, অন্ধকারের 3 ঘন্টা অর্থাৎ 33 পদ, দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত দেশ অন্ধকারে ঢেকে গেল। এটি শুধু প্রকৃতির ঘটনা নয়, এটি পাপের ভার ও ঈশ্বরের বিচারের প্রতীক। আমোস 8 অধ্যায় 9 পদে এমন দিনের ইঙ্গিত দেওয়া হয়েছিল যখন সূর্য দুপুরে ডুবে যাবে। আমাদের জীবনেও কখনো এমন অন্ধকার নেমে হতাশা, ব্যর্থতা, প্রিয়জন হারানো, কিন্তু ক্রুশ আমাদের শেখায় অন্ধকারের মাঝেও ঈশ্বর তার মুক্তির কথা সম্পন্ন করেছেন। দ্বিতীয় বিষয়, ত্যাগের আর্তনাদ। 34 পদ, যিশু উচ্চারণ করেন, যিশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সবক্তানি, অর্থাৎ অনুবাদ করিলে ইহার অর্থ, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এটি গীতসংহিতা 22:1 পদ থেকে উদ্ধৃতি। এই গীত শেষ পর্যন্ত বিজয়ের প্রতিশ্রুতি দেয়। যিশু আমাদের পাপের ভার নিজের উপরে নিয়েছিলেন। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে বলে, যিনি পাপ জানেন নাই তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আপনি যখন নিজেকে একা মনে করেন, মনে রাখুন যিশু সেই একাকিত্ব ভোগ করেছেন, যাতে আপনি চিরতরে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না হন। তৃতীয় বিষয়, মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া। 38 পদ, যিশুর মৃত্যুর সাথে সাথে মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গেল। এর প্রতীক যে ঈশ্বর ও মানুষের মাঝে বাধা রয়েছে। ইব্রিয় 10 অধ্যায় 19 এবং 20 পদে আমাদের আশ্বাস দেয় আমরা এখন সাহসের সঙ্গে ঈশ্বরের উপস্থিতিতে যেতে পারি। আজ আপনি অপরাধবোধ বা লজ্জা নিয়ে আটকে থাকবেন না, পথ খুলে গেছে। চতুর্থ বিষয়, এক ইহুদি শতপথীর স্বীকারোক্তি। 39 পদ, এক রোমান সৈন্য বললেন, নিশ্চয়ই এই ব্যক্তি ঈশ্বরের পুত্র। ক্রুশ যা ছিল লজ্জার প্রতীক, সেটি হয়ে উঠল ঈশ্বরের মহিমার প্রকাশ। আপনার জীবনের ভাঙা জায়গাগুলোকে ঈশ্বর তার সাক্ষ্যে পরিণত করতে পারেন। পঞ্চম বিষয়, বিশ্বস্ততার নীরব সাক্ষী। 40 থেকে 47 পদ, মরিয়ম মগদলিনী ও অন্য নারীরা দূর থেকে দেখেছিলেন। অরিমাথিয়ার যোসেফ সাহস করে যিশুর দেহ সমাধিতে রাখলেন। সবাই যখন ভয়ে দূরে সরে গেছে, তখনও কিছু মানুষ বিশ্বস্ত রইল। সমাধি যেন শেষ অধ্যায়ে মনে হচ্ছিল, কিন্তু আমরা জানি এটি শেষ নয়, এটি পুনরুত্থানের প্রস্তুতি। আজ আপনার জীবনের জন্য এই অংশের মূল শিক্ষা হলো, আপনার জীবনের অন্ধকার স্থায়ী নয়। যিশু আমাদের জন্য সম্পূর্ণ মূল্য দিয়েছেন। তার মৃত্যু আপনার জীবনের পথ খুলে দিয়েছে। আপনার অপরাধের জন্য ক্ষমার পথ খোলা রয়েছে। আমাদেরও সাহস নিয়ে প্রভু যিশুকে স্বীকার করতে হবে এবং আজ ক্রুশের সামনে দাঁড়িয়ে আমরা নূতন আশার আহ্বান শুনি। অন্ধকারের পরে আলো আসে, সমাধির পরে পুনরুত্থান আসে। আসুন আমরা সেই শতপথীর মতো ঘোষণা করি, সত্যই ইনি ঈশ্বরের পুত্র। এই সময় আসেন না, এই প্রার্থনা করি, প্রভু আমার অন্ধকারে তুমি আলো দাও, আমার পাপ তুমি বহন করেছো, আমাকে নতুন জীবন দাও, আমার জীবনকে তোমার প্রেমের সাক্ষ্যে পরিণত করুন। ঈশ্বর আজকে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।